তোমার জামাই নাকি? না এমন বসে আছে মনে হচ্ছে এখানকার মালিক। আর এখনকার লেবারদের কত গাড় পাকামো। কে ওটা পায়ের উপর পা চাপিয়ে বসে আছে? কি করছিস এটা তুই? পায়ের উপর পা চাপিয়ে বসে আছিস, মালিকের কিছু তো সম্মান কর। কেন? এ পাটা আমার আর দ্বিতীয় পাটা আমার, আর মাঝের টুনটুনিটাও আমার। ওর কি গাঁড় ফাটছে? ওকে বলো কাজ দেখতে। ও কাজের টাকা দেয় না মারার টাকা দেয়? কেন? ও কাজের টাকা দেয় নাকি সম্মানের টাকা দেয়? এখানে থাকতে হলে তোকে ভালোভাবে থাকতে হবে, তোর এখানে কোনো গাঁড় পাকামো চলবে না। ও এই ব্যাপার, আমি কাজই করবো না, মালিক আমার বাল ছিঁড়ে নেবে। এলে তোর ভাগের টাকা। আমার ভাগে এতটাই, ওই পয়সাটা মালিককে দিয়ে বলগা খানিক সম্মান কিনে গাঁড়ে চিটিয়ে রাখতে। একদিন গাঁড় মারাবে, না হলে অনেক নাম কামাবে। তুই কোথায় চললি? এর কথা আমার মন প্রাণ সব জুড়ে লিয়েছে, আমিও মালিক চেঞ্জ করব। তোর তো বুদ্ধিও নাই, তুই মারালি গেলি, তুই শেষ। পায়ে গোবর, তো গোবরটা মুছো। पुष्पा पुष्पराज, मैं कभी झुकेगा नहीं साला। कशरफी श्रीवल्ली नैना मदक बर्फी। আমি ফু দিই নাই, হওয়াতে নি ভালো। ও হওয়াতে নি ভালো? হ্যাঁ। বিটা নিচে পড়ে গেল, তো কুড়িয়ে খাও। पुष्पा पुष्पराज, मैं झुकेगा नहीं साला। দাদা আগুন আছে, আগুন। খুব বলছিলে ঝুঁকেগা নাই ঝুঁকেগা নাই, একটা ছোট ছেলের সামনে তো ভালোই ঝুঁকে গেলে। আবে ঝুকার কারণ আছে। তুই ভাব, একটা বাচ্চা ছেলে যদি বিড়ি কুড়িয়ে খায় তাহলে বিড়ির কত ডিমান্ড। এখন তো ইয়াং বুড়ো বাচ্চারা সবাই বিড়ি খেছে। আমি তো আবার অনেক মেয়েকেও বিড়ি খেতে দেখেছি। সেটা ভাব, এখন বাচ্চা থেকে বুড়ো আবার মেয়েরাও বিড়ি খায়, তাহলে বিড়ি নিয়ে ব্যবসা করা যেতে পারে। হ্যাঁ। পুষ্পা পুষ্পরাজ, গাঁড় ভেঙে দেবো সালা। তাহলে আমাকে তোমার সঙ্গে কাজে লাও, আমি তোমার সঙ্গে কাজ করবো। তোর নাম কি? ডগ কাটা। মানে এটা আবার কিরকম নাম? আমার ছোটবেলাতে চেন লাগাতে গিয়ে ডগ কেটে গিয়েছিল, তখন থেকে সবাই ডগ কাটা বলে রাখাতো, তাই আমার নাম ডগ কাটাই থেকে গিয়েছে। ও পুষ্পা পুষ্পরাজ, বিড়ির ব্যবসা করে নতুন ডগ লাগিয়ে দেবো সালা।